রাজশাহী ওয়ারিয়র্সের দুর্দান্ত জয়। এবারের বিপিএলে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2টিতে জয় তুলে নিয়েছে নাজমুল হাসান শান্ত বাহিনী। এবারের বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নাজমুল হাসান শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের তৃতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় রাজশাহী ওয়ারিয়র্স। শেষে মুশফিকুর আটাশ এবং ইয়াসির আলী 23 রানের উপর ভর করে রাজশাহী ম্যাচটি খুব সহজেই জিতে যায়। নোয়াখালী এক্সপ্রেস প্রথমে ব্যাট করে মাত্র 124 রান করে। এবারের বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের ব্যাটিং বোলিং তাদের পারফরমেন্স খুবই হতাশাজনক। ব্যাটে বলে তারা কিছুই করতে পারছেন না। তাদের তেমন কোনো ভালো ক্রিকেটারও নেই দলটিতে। তাদের ক্যাপ্টেন্সিতেও এরকম ভালো কোনো ক্রিকেটার নেই। মোহাম্মদ নবীকে ক্যাপ্টেন করেছে, তিনি এখন পর্যন্ত আইএল টি20 খেলছেন। নোয়াখালী এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে 3টিতে হেরেছে। বিপরীতে রাজশাহী ওয়ারিয়র্স 3 ম্যাচে 2টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে নাজমুল হাসান শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স। তো 125 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্ত বাহিনী। শুরুটা ভালো না হলেও পরে নাজমুল হাসান শান্ত এবং তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে কামব্যাক করে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ তামিমের 29, শান্তর 24 এবং মুশফিকুর আটাশ, শেষে ইয়াসির রাব্বির 23 রানের উপর ভর করে ম্যাচটি খুব সহজে জিতে যায় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু রাজশাহীর বোলাররা ছিল দুর্দান্ত, বিশেষ করে রিপন মন্ডল 4 ওভার বোলিং করে 13 রান দিয়ে উইকেট নিয়েছেন মহামূল্যবান 4টি। সেই সুবাদে তিনি ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। রাজশাহীর যে কয়টা বলার রয়েছে সবাই ভালো বল করেছে। রাজশাহী বলে ব্যাটে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তৃতীয় ম্যাচটি খুব সহজে জিতে যায়। তো রাজশাহীর এরকম পারফরমেন্সে কে খুশি কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত।